বৈজ্ঞানিক ভাবে সত্য রূপে প্রতিভাত হয়েছে, ওটা দুঃখের কারণ। বলতে হবে জঙ্গলে যেহেতু আছেন সবার সঙ্গে বাস করতে হবে মিলেমিশে। সংসারকে জঙ্গল বলা হয়েছে। কীর্তনে শুনলেন, আধ্যাত্মিকে শুনলেন, বাড়িতে গিয়ে মিলাবে যে সংসারটা কি সত্যি সত্যি জঙ্গল। জঙ্গলের পরিচয় আমরা পেয়েছি। জঙ্গলে বিশেষত কিছু ভয় থাকে কি, থাকে কি না? জঙ্গলে ভয় থাকে। কিসের ভয়? ওরে বাবা, সব জঙ্গলে বাঘ আছে, শুধু বাঘেই মানুষ কামড়ায়, মানুষ খায়, আর কেউ খায় না। পিঁপড়ে কামড়ি দিলেও মানুষ মরে যায়, ইনফেকশন হয়ে মানুষ মরে যায়। তাহলে সেই বাঘ, সিংহ, জন্তু, জানোয়ার, ডাঁশ, মাছি, মশা শুধু জঙ্গলে আছে, সংসারে নাই। এই আশ্রম হওয়ার পরে আরো বেশি পেয়েছি। সেটা হচ্ছে কি, প্রভু একটু জায়গা দিতে হবে। কি হয়েছে বা সংসারের যে এরকম যন্ত্রণা মালা পরার সময় বুঝতে পারিনি। কি বাঘ কামড়ালে তবু এক থাবা মাংস নিয়ে পালিয়ে যায় বা প্রাণে মেরে দেয়, কিন্তু সংসারের বাঘ ভাল্লুক একটু একটু করে কামড়ায়, মৃত্যুও হয় না আর যন্ত্রণাও শেষ হয় না। বলো আমি আর কথা থেকে জানবো, সংসারী জীব এসে যখন এগুলো বলে আমার তখন ভাগবত গীতার সঙ্গে মিল পেয়ে যায়। সেকাল একাল, ইতিহাস পুরাণ আর আজকের দিন কোন তফাৎ। সেই জঙ্গল হচ্ছে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেছেন সংসার একটি অরণ্য। এখানে পরিজন, আত্মীয় স্বজন এদেরকে জীব জন্তুর সঙ্গে তুলনা করেছে, সকলের ক্ষেত্রে পরস্পর। শুধু ওখানে দেওয়া নেওয়া, কলহ আর কেবল ভুল বোঝাবুঝি আর সন্দেহ। আর সেই অরণ্য কেটে যারা সাফ করে আশ্রম বানায়, বুঝতে পেরেছে? আশ্রম বানায়। এটা কোন জায়গায়? সংসার না আশ্রম? আর আপনারা যেখানে আছেন সেটা কি না? এই জন্য কৃষ্ণ কথা শুনতে হয়। গৃহাশ্রম, চারটে আশ্রম আছে, তার মধ্যে আপনারাও একটা আশ্রমে আছেন, ওর নাম হচ্ছে গার্হস্থ্যাশ্রম। প্রতিটি মানব জীবনে আগে আসে ব্রহ্মচর্যাশ্রম, তারপর আসে গার্হস্থ্যাশ্রম। বিয়ে করবেন তো তখন আপনি আরেকটা আশ্রমে প্রবেশ করলেন, গৃহস্থাশ্রম। তুমি সন্ন্যাসী না গৃহস্থ, কিন্তু তোমাকে দেখে মনে হয় সন্ন্যাসী, আর তুমি চাও নি সত্য। ও বলে সন্ন্যাসীর সুযোগ সুবিধা নাই, কিন্তু গৃহস্থ হলে অনেক সুযোগ সুবিধা আছে। কোন সুবিধা নেই। গৃহস্থ মহাপ্রভু স্বীকার করেছেন, তোমরা গৃহে ফিরে যাও। সংসারটাকে জঙ্গলে বলা হয়েছিল, কিন্তু বানাতে হবে কি আশ্রম। কি প্রতিটি সংসারই তো আশ্রম, শুধু এই জায়গাটা আশ্রম তা না, সংসারটাই আশ্রম। আশ্রমের নিয়ম কি? সকালবেলা উঠে গুরুকে প্রণাম। এক গুরু হচ্ছে মনুষ্য রূপে, আর এক গুরু হচ্ছে জগৎ গুরু মুরলীধারী সিকি পুচ্ছ মৌলি ভগবান কৃষ্ণ।
তাহলে বুঝতেই পারছেন সংসারের নিয়ম সকালবেলা উঠে কর্ম, আর আশ্রমের নিয়ম সকালবেলা উঠে ধর্ম। সংসারের নিয়ম সকালবেলা উঠে খাও, আর আশ্রমের নিয়ম সকালবেলা উঠে দাও। একটু ফুল দাও, চন্দন দাও, কৃষ্ণ গুণগান গাও, আত্ম নিবেদন করে দাও, নিজেকে দিয়ে দাও, এর দাও। আর সংসারে হচ্ছে উঠেই খাও। তাহলে খাওটাকে দাওয়ের জায়গায় আনতে হবে, আর দুর্নামের জায়গায় নাম আনতে হবে। হচ্ছে আশ্রমের নিয়ম। আর দুপুর বেলা আমরা খাই ভাত, আর আশ্রম যদি বানিয়ে ফেলেন তাহলে ওটা হবে মহা। এখন আমরা যখন কীর্তন গাই, কিছু কিছু মানুষ তো মন দিয়ে শোনে বাবা, তো শোনার পরে বলে তাহলে প্রতিদিন কি মহাপ্রসাদ দিয়ে শুরু করতো না? মহাপ্রসাদ কোথায় পাবো? আমার বাড়িতে তো ঠাকুর নেই, চিত্রপট নেই, কি করে মহাপ্রসাদ হবে? আমাদের স্টলে চলে যাবে, তো ওখানে মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে। একজন ছুটে চলে গেল দোকানে, গিয়ে মহাপ্রসাদ কিনে খুলে দেখছে প্রসাদটা কি। তো খুলে দেখে শুকনো অন্ন। বুঝতে পেরেছেন? অন্ন মানে যাকে ভাত বলেন সেটাকে শুকনো করে মহাপ্রসাদ রূপে বিক্রি হচ্ছে। সে তখন বলে, এ মা, এ তো আমার বাড়িতে আছে, 2 বেলা খাই, শুকনো করলেই হয়ে যায়, তা আপনার এখান থেকে পয়সা দিয়ে কিনবো কেন? রেখে দেন। বাড়িতে ভাত শুকনো করে বলো, তাহলে আরো একটু শুনতে হয় নাকি, না হলে বোঝা যাবে না। তোমার বাড়িতে ভাত হয়, কি দাও? বললাম কিচ্ছু দিই না, ডাল দিয়ে দিই, চচ্চড়ি দিই। এখানে হচ্ছে মঞ্জরি দেয়, অন্ন সাজিয়ে তার উপরে তুলসী মঞ্জরি দেয়, আর সেটা মন্ত্রপুত করে ভগবানকে নিবেদন করা হয়। তো ওর নাম হয়ে যায় কি? মহাপ্রসাদ। আশ্রমে যে মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে ওটা ওই প্রসাদ পুরী ধামে পাওয়া যায়, শুকনো প্রসাদ। মহাপ্রসাদ তো তোমার বাড়িতে সবসময় হবে না, তাই তোমার বাড়িতে যেটা হয় ভাত হয়। আর যদি ওইটাকেই আশ্রম বানিয়ে নেন, ভগবানকে আগে রাখেন, নিজেরা যদি তার চরণে থাকেন, তাহলে মহাপ্রসাদ কিনতে হবে না, আপনার বাড়িতেই মহাপ্রসাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা একটু তালি বাজাবেন? বাহ, সুন্দর। তবে আরো সুন্দর হবে যদি আমার সঙ্গে তালি দেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे बोलो हरे कृष्ण 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 हरे हरे बोलो हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 बोलो परम दयाल श्री गुरुदेव की आश्रम बेने जावे यदि संसारे 3 बार कम से कम हरिनाम करबेन तो आपनार संसार आश्रम हয়ে যাবে যতদিন না এটা হবে সেটা হবে গৃহা মেধি নরক গুলজার এইজন্য स्वयं महाप्रभु कलिकाले एसे प्रतिटी संसारी जीव के 7टा बेर करते बोलेছে नारकेलेर आमेर काঁঠালের এগুলো ফল এই ফলকে কর্মফলের সঙ্গে তুলনা করতে পারে কি যেরকম আপনারা আম খাবেন গাছ থেকে পেড়েই খাবেন আমের কিছু বাদ দিতে হবে কি বাদ দিতে হবে আটি আর খোসা কাঁঠালের কি বাদ দেবেন কাঁঠাল বাদ দিয়ে কি আর দোর মশাই কোনটা বাদ দেন আপনারা এঁচড়টাও চুষে চুষে খান আবার বীজগুলোও তো রান্না করে তবু কাঁঠাল বলতে যেটা বোঝায় সেটা ওটা নয় তাহলে বীজ বাদ যায় খোসা বাদ যায় এই সংসার এখানেও খোসা আছে এখানেও বীজ আছে আবার এখানেও সার আছে কিছু বাদ দিতে হবে আর জীবনে কিছু গ্রহণ করতে হবে সেই তত্ত্ব জানায় কারা শ্রী গুরু বৈষ্ণব সার আর অসার কোনটা সং আর সার তো আজকে আমরা মেদিনীপুরের কথা শুনি এটা কোন ডিস্ট্রিক্ট মেদিনীপুর না অন্য কিছু মেদিনীপুর নিশ্চয়ই পূর্ব মেদিনীপুর কে আমি তো অনেক দূর থেকে এসেছি আরে আমি কি ভুল বললাম আগের জন্মে আমি এখানে ছিলাম তাহলে এসেছি বলতে হবে আবার চলে যেতে হবে কে তো যাই হোক তাহলে এটা পূর্ব মেদিনীপুর আর আজকে এই জেলার কথা বলবো জেলার মানে জেলার কথা নয় জেলাতে এক ভক্তের কথা যেটা এই মাসেরই কথা এই জন্য বলবো বলো রাধে রাধে নামটা একটু পরে আসবে বলে দিলাম ভক্তের কথা কেমন সেটা কি আজকের দিনের কথা বলবো না আজকের তিথি কথা শুনতে গেলে অনেকটা আরো এগোতে হবে কেমন আমি এখনো অনেক কাঁচা আমার শ্রী গুরুদেব এই জন্য একটু বেশি ভক্তের কথা শুনতেও বলেছেন আর বলতেও বলেছেন আপনারাও ততদিন শুনবেন যদি কারো থাকে ভেতরে গোলমাল তবে তাকে শুনতে হবে এই ভক্ত মাল মাল মানে কি
মাল মানে কোনো জিনিস না, মাল মানে মালা, ভক্তের মালা। প্রতিদিন ভক্তকে প্রণাম করতে হয়, বৈষ্ণবকে প্রণাম করতে হয়, প্রতিদিন ভক্তের জীবনী অনুশীলন করতে হয়। যদি কেউ ভক্ত হতে চাইবে তাহলে ভক্তকে অনুশীলন করতে হবে, অনুসরণ করতে হবে। যেই পথে তারা গেছেন, যেভাবে গেছেন, আমরা যদি যেতে চাই ওনাদের পিছন ধরতে হবে। বলো রাধে হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ দর্শন নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভাগে। দেখো ওই হাতে তালি দাও, পরে তালি দেবে। ওই তালি দাও আর নাচো, চোখে জল শুকোবে না। একটা কাজের কথা বললাম, সেদিকে লক্ষ্য নেই। এই বাচ্চা বেলা থেকেই হরিনাম ধরেছ, পেটে আর ভাত জুটবে না। এই জগতের দিকে একটু তাকিয়ে দেখো, মানুষকে কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়, তবে পেটে এক মুঠো অন্ন জোটে। তুমি সর্বদাই হরিনাম গাইবে, একটু কাজের কথা বললাম সেদিকে তোমার খেয়াল নেই। একটা বাচ্চা ছেলে, দুই চোখে অশ্রু, কারণ আগে এ দেখলে তো ওই যে বললাম না, চোখের জল শুকোবে, কাঁদছে। আগে আগে আমার কেউ নেই। আপনাদের অনেকে আছে, কেউ খাবার এনে দেয়, কেউ কোলে নেয়, কেউ ঘুম পাড়ায়। আমার তো কেউ নেই।
আমার বাবা আমাকে জন্ম দিয়ে চলে গেছে। আপনারা জানেন ভগবান বিষ্ণু যেমন জগৎ পালন করে, সংসারী যারা বাবা হয় এরা সংসার, এরা ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয়ের জন্য আহার জোগাড় করে। এই জন্য সেই জগৎ পিতার অংশে এ টুকরো টুকরো সংসারে ভগবানই বাবা রূপে আর মা রূপে এই সংসার। তাই কেউ কেউ জগতে পিতা মাতাকেই লক্ষ্মী নারায়ণ মনে করে, ওরা ভুল করে। কিন্তু বাবা আমার জীবনে আমার বাবা নেই, কেউ খোকা বলে ডাকে না, কেউ এক মুঠো অন্ন এনে আমাকে দেয়। কিছুদিন বাদে আমার মাও চলে গেল। আমি আগে এই কেউ আমাকে কোলেও নেয় না, আমাকে কেউ কানকে। আরে এই জন্যই তো বলা হচ্ছে হরিনাম টাম ছেড়ে দিয়ে কাজ করো, কর্ম করো, তোমার খাওয়ার অভাব। আপনারা হয়তো আপনাদেরকে দিয়ে বলছে, আপনাদের জীবনে এটা অভিজ্ঞতা আছে, কিন্তু আমার জীবনে তো কেউ নেই। এই হরিনাম আমি যখনই গাই তখনই মনে হয় আমার কাছে পিঠে পিছনে সামনে কেউ না কেউ আছে। হরে মুরারে মধু কৈট মাতে গোপাল গোবিন্দ মুকুন্দ সন্দেহ মধু কৈট গোপাল গোবিন্দ মুকুন্দ যোগে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু জগদীশ্বর মধু কৈট ভাত গোপাল গোবিন্দ মুকুন্দ হলো হরে মুরারে মধু কৈট হরি হরি গোপাল গোবিন্দ মুকুন্দ
গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বল গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ আগে মগাদে মধুকৈত ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো করে মুরারে মধু কইত বাজে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গারে মধুকৈত ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো গোপাল মধু কইত বাজে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে আগে মগাদে মধুকৈত ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো করে গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে মুকুন্দ সৌরে মুকুন্দ সৌরে মুকুন্দ সৌরে মুকুন্দ সৌরে মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো রাধে রাধে উল্টো দিকে তাকিয়ে রাধে রাধে আমার দিকে তাকিয়ে বলো রাধে রাধে ভালো লাগছে কিনা ভালোবেসে বলছেন না রেগে রেগে বলছেন আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই বলো রাধে রাধে আচ্ছা যদি প্রতিদিন কীর্তন গাই আপনারা আসবেন সকলেই বলে দিছেন আচ্ছা বাড়ির লোক কোনো অসুবিধা করবে না ভালো লাগলো দলটা যে আমি তৈরি করতে দল যে আমি তৈরি করতে পেরেছি আমার কোনো অসুবিধে নেই তবে দুর্ভাগ্য আমি কিন্তু এই কথাটা বলিনি যেই ছেলেটা কাঁদছিল তাকে যখন সকলেই বলছে হরিনাম গাইলে পেট চলবে না তুমি আমাদের বাড়িতে কাজ করো যেটা বলবো সেটা করো তোমার পেটের কোনো অসুবিধা হবে না কাজের শেষে সন্ধ্যেবেলা 1 কিলো খুদ দিয়ে দেবো খুদ বোঝো সে তখন বলে বাবা খুদ দেবে তা আমার তো রান্নাঘর নাই তা কি করে খাবো এক মুঠো অন্ন দাও সে বলে যেই খুদ পাচ্ছ সেই ভালো দেব কাজ কর তো সে এক বাড়িতে তাকে নিয়ে গেছে সে কাজ করে তবে বেশিরভাগ যার ভেতরে যা আছে সে কি আর বাদ যাবে বলো রাধে রাধে তার মানে কি যার ভেতরে যা আছে সে কি বাদ যাবে কয়লার ময়লা যায় সাবান দিলে যায় না কি বল দিয়ে দেখবে কয়লাকে সাবান দিলে ময়লা যায় না কখনো যায় না আবার একটা ওই যে কুকুর আছে না কুকুরের লেজে লেজ সোজা না বাঁকা মালিশ করলে সোজা হবে না এই বোধহয় মালিশ করেছে বলছে আবার বেঁকে যায় চেষ্টা করেও হয় না ঠিক ওই রকমই কিছু কিছু মানুষ আছি আমরা আমাদের জন্ম জন্মান্তর একটা স্বভাব আছে সেটা জানতে অজান্তে জেগে ঘুমিয়ে সেইটাই বেরিয়ে এই যে ছেলেটা যার বাড়িতে কাজ করছে তাকে বলা হচ্ছে তুমি ওই মানে ধান ঝাড়ার পরে যে পল বেরোয় না
সেই ফলগুলো তুমি বাঁচবে, আর তারপরে সন্ধেবেলা 1 কিলো খুদ পাবে, চাল না খুদ পাবে। এখন সে ওই কাজ করে, কিন্তু তার ভেতরে তো গজগজ করছে হরি না। সে যেহেতু বাচ্চা ছেলে, পাড়ার যার বাড়িতে কাজ করে তার বাড়ির বাচ্চারা এসে বলে, এই তুই যে গান গাস, সেটা গাসনি কেন? সেও তখন চালু করে দে, শুনবি তোরা গান শুনবি? তারা বলে, হ্যাঁ রে গান। তারা লেখাপড়া ছেড়ে দিয়ে, মা বাবারা কাজ করছে, সেই ফাঁকে লেখাপড়া ছেড়ে দিয়ে ওই পল মারার কাছে এসেছে। এসে বাচ্চাটাকে বলছে, তুই গান গান, তোর গান কি ভালো লাগে। সে বলে, যাক, আমি বুঝতে পারি না যে আমারও শ্রোতা আছে। হয়তো যাদের গপ বেরিয়ে গেছে তারা নাই, তারা সব কাজে ব্যস্ত, কিন্তু আমার সমানে যারা আছে এরা তো আছে আমার দলে। পল খড় বিছিয়ে দিয়েছে, বস। আর এবার হাতে তালি দে, আমি গানটা শুরু করি। হরে কৃষ্ণ হরি বলে আগে কোন দলে ছিলে নাকি? ছিলে না? আচ্ছা, ঠিক আছে, আমার সঙ্গে তাল দিতে দিতে তোমরাও কীর্তন শিখে যাবে। সে কি? হরে কৃষ্ণ হরি বল চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। আরে ঘরে কৃষ্ণ হরি বলে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। আরে ঘরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো চলো রে মন ব্রজধাম। আরে ঘরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। কি গো, ভালো লাগছে? ভালো লাগছে? তাহলে একটু দাঁড়িয়ে পড়ো না। কি হলো, দাঁড়াবে না? আপনাদেরকে না, সেই যে পল খড়ে বসেছিল না, সেই বাচ্চাগুলোকে বলছে ভালো লাগছে, তারাও লাগিয়ে যা, চালিয়ে যা। কি? আর তারপরে বলছে ভালো লাগছে, তুই দাঁড়িয়ে পড় না। তারা সেই পল খড়ের উপরে দাঁড়িয়ে পড়েছে। এইবার বাচ্চা তো মেতে গেছে হরিগুণ গানে, পায়ে খড় জড়িয়ে যাচ্ছে, পায়ে খড় জড়িয়ে যাচ্ছে, তবু কি আর থামে? প্রেমানন্দে বলো অভিরাম। প্রেমানন্দে বলো অভিরাম। একবারে প্রেমানন্দে চলো অভিরাম। মধুর কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো অভিরাম।
কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো অভিধান। মধুর কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো অভিধান। নেচে নেচে বাহু তুলে গাও তারক ব্রহ্ম নাম। নেচে নেচে বাহু তুলে গাও তারক ব্রহ্ম নাম। ওই নামে জেনে যে বাহু তুলে গাও তারক ব্রহ্মনা। প্রেমানন্দে বলো অভিধান। কেবল হরে কৃষ্ণ হরি বলে চলো রে মোহন প্রবোধান। হরে হরে কৃষ্ণ হরি বলে চলো রে মনে বজধান। মধুর কৃষ্ণ নাম প্রেমানন্দ বলো অভিধান। অভিধান প্রেমানন্দে প্রেমানন্দে বলো অভিধান। বলিয়ে রাধে রাধে। আরেকবার বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভয় যদি না লাগে আরেকবার বলুন কৃষ্ণ নাই আগে। ওদিকের হলো কি খড়ে পা জড়িয়ে গেছে। আর যার যার ছেলে মেয়েরা এই হরিনামে তালি দিচ্ছে, হরিনামে নাচছে, তাদের সব গার্জেনরা লাঠি হাতে দাঁড়িয়ে আছে। এরা জানে না, চোখ বন্ধ করে হরিনাম গাইছে। আর যে মাস্টার মানে গায়ক, সে তো একবারে প্রেমে অভিভূত যে আমারও শ্রোতা আছে। সে এতদিন পর একটা ভালো দল পেয়েছে। ও খড় বাছা বাদ, খড়ে জড়িয়ে গেছে, তবু তার গান জড়ায়নি। গান যখন শেষ হয়েছে, চোখ পাকিয়ে গার্জেনেরা লাঠি নিয়ে। যখন গান বন্ধ হলো, গার্জেনেরা বলছে না না, তাদের ছেলে মেয়েদেরকে মারলো না। যে গায়ক ছিল মাস্টার, ওকেই লাঠি দিয়ে বলছে ওঠ ওঠ, চল এখান থেকে। নিজে তো গেছিস উচ্ছন্নে, আমাদের ছেলে মেয়েগুলোকেও রাখবে না। এই হরিনাম গেয়ে নেচে বাহু তুলে কেঁদে কেটে একাচার করে দিলে। ছেলে মেয়েগুলো আর লেখাপড়া শিখবে? এদের পেট চলবে? সে তখন বলছে দেখেন, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন। আচ্ছা, এবার তত্ত্ব শোনাই গো। ও মেজগিন্নি, ঘুমলে নাকি? দেখো দেখো, ছোকরার সাহস দেখো, আবার আমাদেরকে তত্ত্ব জ্ঞান দিচ্ছে। বলে জীব দিয়েছেন যিনি, এক মুঠো
খেতে পায় না, পেটের জ্বালায় কাজ করতে এসেছে, সে আবার জ্ঞান দিচ্ছে জীব দিয়েছেন। তাহলে আজ তোর পেট কে চালায়? देख चल यहां से भाग जा, भाग जा यहां से, ये काम तेरे लिए नहीं है, हट जा। বাচ্চাটা বলছেন তাহলে আর কাজ না, না তোমাকে আর কাজ করতে হবে না, তুমি যে কাজ চালু করেছো সর্বনাশ হবে, ছেলে মেয়েগুলো উচ্ছন্নে যাবে, এদের ভিক্ষাও জুটবে না, চল হট। সে তখন বলছে তাহলে ওই খুদের ব্যাপারটা পাঠ। বলে আপনি যে বললেন 1 কিলো খুদ দেবেন, সে কাজ করলে দেব বলেছিলাম। বলে যে এতক্ষণ করলাম, বলে তারপরে যে কাজটা করলে তোমার খুদ কেড়ে নেওয়া দরকার, ইচ্ছে করে গলা চেপে ধরি, চল হাট। বলো এই যে আপনারা যেটা বলেন না, এখন দেখা যাচ্ছে সত্য, যে করে আমার আশ ভগবান করে তার সর্বনাশ। এই তো সর্বনাশ হলো, হরিনাম গাইতে গিয়ে 1 কিলো খুদ কেটে গেল। চাল ভাঙা, ভাঙা চাল দেবে বলেছিল, তবে ওর নাম হচ্ছে রশিক। আমাদের এই আশ্রম থেকে 6 কিলোমিটার দূরে তমলুকের কাছে রশিক নাম, তার পরে রসিক ঠাকুর হলে এখন রসিক। তার কাছ থেকে খুদ কেড়ে নেওয়া দূরের কথা, তাকে দিল না। সে মনে করেছিল অন্য 1 মুঠো দেবে না, খুদ দেবে বলেছিল, তাও চালিয়ে যায়। কেন? ওই খুদটা দিলে অন্যের বাড়িতে দিয়ে তারাও খেত আর আমিও খেতাম। কিন্তু এই হরিনাম গাইবার জন্য তার খুদও হলো না, খাওয়ারও জুটল না, চল হাট। কিন্তু যারা বাচ্চাগুলো তার সঙ্গে হরিনাম গাইছিল, তাকে চোখে চোখে বলতে চাইছে আমাদের মা বাবার কাছ থেকে পালিয়ে তোমার দলে ঢুকে যাও, তুমি আগে আগে যাও, আমরাও আসছি। সে কিন্তু তাদের যাওয়ার সময় বলে গেল তোমাদের মা আছে, বাবা আছে, ঘর আছে, আত্মীয় আছে, আমার এই যে যাচ্ছি, কোথায় থাকবো ঠিক, কোথায় যাবি রে তোরা? সর্বহারার সঙ্গ নিলে তোরাও সর্বহারা, আমার সঙ্গে যাস না রে তোরা। তবে হাতে তালি দিয়ে তোরা যদি পারিস গোপনেও কৃষ্ণ নাম করিস, ওরে বন্ধু বল 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 বলে রে বলে 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 রে সবাই, একবার বল বল একবারে বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল বল রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল, রাধে রাধে
একবারে রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই একবারে রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই বলে 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 রে সবাই একবার রাধা কৃষ্ণ বল বলে রে সবাই একবারে রাধা কৃষ্ণ বল বল রে সবাই এই শিক্ষা দিযা সকল নদীরা এই যে এই শিক্ষা রে তুমি কি খাবে তুমি কি খাবে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার কথা চিন্তা করবেন তোদের ভাবতে হবে না তোরা শুধু মহাপ্রভু যেটা বলেছে এই কলিকালের মানুষের জন্য তোরা সেটাই কর। এই শিক্ষা দিয়া কি শিক্ষা হাতে তালি দিয়ে প্রতিদিন ভগবানের একটু নাম কীর্তন করবি তোদের মুক্তির পথ ওখান থেকেই পাবি আজকে এই শিক্ষা দিয়া সকল নদিয়া ফিরছে নেছে আমার গৌরতা একবার বল 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 বলি রে সবাই একবার বলে 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 বল বল রে সবাই বল 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 বলি রে সবাই একবারে বলে 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 বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই রাধা কৃষ্ণ বলি 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 রে সবাই একবারে রাধা কৃষ্ণ বলে বলে বল রে সবাই বল 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 বলি রে সবাই একবার বল 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 বলি রে সবাই একবার বলে 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 বল বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই রে সবাই ওই না রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই বলো রাধা মাধব কি এটা প্রতিদিন চলবে কি এটা চলবে প্রতিদিন হবে করতে পারবেন তো কোনো অসুবিধা নেই তবে মারেরও অভাব হবে না বাচ্চাগুলোকে বলছে তোরা গাইবি রে মার খেয়ে সহ্য করতে পারবি তাদের মধ্যে দু একটা ছেলে বলছে তুমি যদি ক্ষুধা সহ্য করতে পারো জল বৃষ্টি রোদ এই জ্বালা যন্ত্রণাকে সহ্য করে মশার কামড় সহ্য করে গাছের তলায় তুমি হরিনাম করে শান্তি পাও তা আমরা মা বাবার মার সহ্য করে সংসারের অপমানকে সহ্য করে চালিয়ে যাব দেখি কত দূর বলো রাধে 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 ছেলে মেয়েরা মা বাবার হাত ধরে বাড়ির মধ্যে গেল আর ভিখারি যার কেউ নাই কিছু নাই ও একা একা পথ হাঁটলো দয়াময়
তাহলে আমার কি হবে প্রভু? খুদও পাওয়া গেল না, অন্নও পাওয়া গেল না, জায়গাও হলো না, এবার আমি কোথায় যাব? এর নাম হচ্ছে রসিক। এই রসিক, এরকম অনেক রসিক সংসারে জন্ম নেয়, কিন্তু অকালে হারিয়ে যায়। রসিক ঠাকুর হতে পারে না, মানব থেকে মহামানবেও যেতে পারে না। কেন হারিয়ে যায়? নিজেদের অবহেলায়। অনেক সময় মা বাবার অবহেলায়, সেটা আমি খুব একটা ধরি না। এই কারণে কোন মা বাবা কাউকে ঠাকুর বানাতে পারবে না, মহাপুরুষ বানাতে পারবে না। যদি কেউ হয় তো নিজে হতে পারে, না হলে যদি হয় আপে, এ তো দেখছি সকলে জানে। আমাদের বৈষ্ণব শাস্ত্রে আছে সাধুগুরু বৈষ্ণব ভগবান তিনের কৃপা হলো, একের কৃপা